ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। শুক্রবার ঘোষণা করল কলকাতার দুই ক্লাব। মোহনবাগানে সই করলেন গ্রেগ স্টুয়ার্ট, ইস্টবেঙ্গলে জিকসন সিংহ। জল্পনা ছিল বেশ কিছু দিন ধরেই এই দুই ফুটবলারের সই করার কথা শোনা যাচ্ছিল। ইস্টবেঙ্গল মাঝমাঠের শক্তি বৃদ্ধি করল। তারা সই করাল ভারতীয় দলের মিডফিল্ডার জিকসন সিংহকে। 4 বছরের চুক্তি করা হয়েছে তার সঙ্গে। বৃহস্পতিবার ভোরেই কলকাতায় এসেছিলেন জিকসন। চিকিৎসকেরা সবুজ সংকেত দিতেই সরকারিভাবে তার নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। জিকসনকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি হিসাবে কেরল ব্লাস্টার্সকে 3.2 কোটি টাকা দিচ্ছে বলে জানা গিয়েছে। মণিপুরের ফুটবলার জিকসন, 23 বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার দেশের হয়ে 22টি ম্যাচ খেলে ফেলেছেন। 2019 থেকে আইএসএলে কেরলের হয়ে খেলছিলেন তিনি। এবার লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ভারতের হয়ে গোল করেছিলেন জিকসন। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তিনি বলেন, ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। ইস্টবেঙ্গল সমর্থক যেভাবে দলের পাশে থাকেন তা অনুপ্রেরণা দেয়। আমি সেই দলের হয়ে অবদান রাখতে চাই। আশা করি আগামী দিনে দারুণ কিছু মুহূর্ত তৈরি হবে, যা আমার স্মৃতিতে থেকে যাবে। অন্যদিকে মোহনবাগান কোচ জোসে মলিনা দলে একজন অ্যাটাকিং মিডফিল্ডার চাইছিলেন যিনি স্ট্রাইকার হিসাবেও খেলতে পারবেন। সেই জায়গায় নেওয়া হল স্টুয়ার্টকে। স্কটল্যান্ডের এই ফুটবলার আইএসএলে আগে খেলেছেন। জামশেদপুর এবং মুম্বই সিটি এফসির হয়ে ভারতে খেলার অভিজ্ঞতা আছে তার। জামশেদপুরের হয়ে 11টি এবং মুম্বইয়ের হয়ে 10টি গোল করেছিলেন স্টুয়ার্ট। আইএসএলে সোনার বলও জিতেছিলেন তিনি। 34 বছরের সেই স্ট্রাইকারকে দলে নিল মোহনবাগান। সবুজ মেরুন ক্লাবে যোগ দিয়ে স্টুয়ার্ট বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল কলকাতায় খেলার। ভারতের সব ফুটবল স্টেডিয়াম আমার চেনা। ব্যক্তিগত সাফল্য পেয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু মোহনবাগানের জার্সি পরার আনন্দটাই আলাদা। এই দলের খেলায় সুযোগ পেয়ে আমি খুশি। তিনি আরও বলেন, 29 জুলাই থেকে মোহনবাগানের অনুশীলন শুরু হবে। মোহনবাগানে সই করার এটা অন্যতম কারণ। কলকাতা ডার্বি এশিয়ার অন্যতম সেরা। সেই ম্যাচ খেলব এবং জিতব, এটা আমার বহুদিনের স্বপ্ন। ডার্বি জেতার কথা মাথায় রেখেই অনুশীলনে নামব। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।